দেখলাম দুঃস্বপ্ন। ওটা স্বপ্নটা যদি সত্যি হয়, 1 লাখ টাকা ভয় করে আবার ভূত দিল। ওটা 1 লাখ টাকা খুলে বাচ্চা একটা ফোন দিল। হ্যালো বাচ্চা, কই তুই? হ্যালো কাকা, তুমি বলে ফোন দিছো? আমার তো কেউ স্মরণ করে না, তাহলে তুমি স্মরণ করছো? আমি আশা লাগছি। তাড়াতাড়ি আমার বাড়ি আয়। হ হ কাকা, আপনি বলে আমার স্মরণ করছে? বাচ্চা, তোমার তো স্মরণ করছি। তা শুনো ঘটনাটা কি? কি? কালকে আমি ঘুমাইছি, গাছ কাটতে কাটতে দেখলাম কি এটা বোতলের মধ্যে সোনা দানা মেলা টাকাও আছে। এখানে ওখানে আবার আমার ভূত চোর মারছিল। দেখেন তুমি 1 লাখ টাকা সাহস করলা না, তুমি কি করবা যাবা? আমি তো এই গ্রামের নামি দামি চোর আর চেয়ারম্যান মেম্বার আমার খবর দেয় নাই। এইটুক বিষয় নিয়ে তুমি আমার খবর দিছো, তা চলো আমরা যাই। দুইজনে তো যাওয়া যাবে না, তাহলে আরেকজন বন্ধুরে নিয়ে আসি। তাহলে 20টা টাকা দাও, ফোন দেই। কথা কইস না বাস্তে, টাকা পয়সার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে। ও কথা কয় না, ও কথা কইলে আমার শরম দেখবে না। টাকা পয়সার সাথে আমার কোনো যোগাযোগ নাই, ও বিচ্ছেদ হয়ে গেছে বাস্তে। সোনা উদ্ধার করে দিলে কত কি দেবে? 100%-এর। 100%-এর 20% মানে হবে না তোর? না, 100%-এর 50% দেওয়া লাগবে। তুই তো চোর, তোরে বেশি দিলে এমনিতে বেশি নিয়ে নেবে না। 100%-এর 20% দিব। বাস্তে, তোর বন্ধুর বাড়ি কোনে? তোর বন্ধুরা খুঁজে নিয়ে এসে চল, তারপরে বেরোই তিনজনে মিলে। কালকে আমার বন্ধু মেলা সাহসী, আমার চেয়েও বেশি সাহসী। বাস্তে, ও এলাকা কিন্তু মেলা ভয়ঙ্কর। তোর বন্ধুর কি বুঝা টুজা করছিস? কাকা, ওই তো আমার চেয়েও বেশি জ্ঞান। ওই যে আমার বন্ধু চলে এসেছে। আচ্ছা, ও ভাইস্তে, এই যে কি তোর বন্ধু? হ্যাঁ। আর্জেন্টিনার মেসি 10 লাগাইছে। আমি মেসির ভক্ত, পাগলা মেসির ভক্ত। তাই রে বাস্তে, তাই চলো দেখি তোমার কেমন জোর। এবার আসো, তোমার তো সাহস হবে। ওই এলাকা কিন্তু মেলা ভয়ঙ্কর, ওখানে ভিতর উৎপাত। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন যদি সত্যি হয় বাস্তে, আমরা তো বড় লোক, আমাদের তো আমাকে পাই। তোমার একটা গাড়ি চলে ভূতের এরিয়া, টিপটপ পতাকা। আমরা এখন ভূতের এলাকায় পাড়া দিব। এটা হচ্ছে ভূতের দিন। দেও কাকা, রেখে দেই। ধরো বন্ধুটা যাইয়ে দাও, বাড়িতে দিয়ে পোস্ট করে খাবারে। বাস্তে, ভূতের এরিয়ায় আমরা ঢুকে পড়েছি। মত কি 3 মারে আসেনি? 1 লাখ মুক্তার হইছো না তুমি, ভূতের থেকে যেতে দিবে। আমার কি মনে হয়? হ্যাঁ, আমার অনেক সাহস। তুমি কাকারে নিয়ে দাও, মুইতে আসি। তুমি সাবধানে মতো, আমরা কিন্তু ভূতের এরিয়ায় ঢুকে পড়ছি। চোখ কান খুলে রাখো। আমি ভয় হয় না, যা। এটা ভূতের এলাকা। কি রে, ও ধাক্কা দিল কি রে? আমি তো ভাবি খে। ও, আমি তো বুঝছিলাম যে আমাদের ভূতের উৎপাত শুরু হয়ে গেছে। এই তোর মুখ দি দেখে। আমি মুতার পরে আমি হলো করছিলাম, কলপারে যে মুখটা ধোয়া যাইছি। বাস্তে, কেউ মানে ভূতের গন্ধ করছে না? তোর মুতের গন্ধ করে। আরে পরদিনকে তো আমি মনে হয় বিছানে প্যান ধরে মুছছিলাম, যে মনে হয় বলি তুই বলে আমার সাথে এত সাহসী, তাহলে তো মুছছিস প্যান ধরে, তোর বাইরে যাবো তো পারছি না। এখানে কিন্তু সোনাটা আছে। জঙ্গলের মধ্যে ঢুকছি। কিন্তু আশেপাশেই আছে। আস্তে সোনার এলাকায় ঢুকে পড়ছি, কিন্তু আশেপাশেই আছে।你别笑。
আমরা ভূতে সোনার এলাকায় ঢুকেছি, দেখছো ভূতের আত্মা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। ওই যে শোনা, ওই যে আমার স্বপ্ন এই জায়গাটায় দেখাচ্ছে। ওই যে শোনা, আজকে আমাদের মিশন সাবস্ক্রাইব খারাপ, আশপাশে কিন্তু ভূত থাকতে পারে, কেউ সময় হাত লাগাবে না, ওরা আমাদের আশপাশে থাকতে পারে, এই সময় হাত লাগান দেবে না। দেখ বলছিলাম না আমাদের কত শক্তি হবে, তুই জলদি শোনা এখন। ভূতের উৎপাত হয়ে গেছে, সোনা আমাদের হাতে নাই এখন। ও কাকা, আপনি একটু সরে যান, আমি করি। আচ্ছা কর, তোরা সাবধানে করিস। শালার ভূতেরে কি লাগতি দিল, একসাথে তো আমার গাছ উড়ে গেল। তাও ওটা আমার কোনো চিন্তা নাই, ভূতেই লাগছি দৌড়েছে, আবার ভূতেই নামাবে না। সোনালি বলে স্বপ্নে পাচ্ছি, এতে তো কিছু তো হয় নাই, এখন বাস্তবে চলে পাই না। এইবারে তোকে খাবো, অনেক দিন রক্ত খাইনি। এদিকে আয়। বাইজা থাকতে দেখ সালাম, এই গেঞ্জিটা ভালো হয়েছে, পরা ভারবানি। ভালো হয়েছে, দুইটা গেঞ্জি পাই, গেঞ্জি পাইলাম, পরা ভারবানি। এমনিতে এই গেঞ্জি মেসিরে দেখ সালাম খেলবার নিগে, দেখ সালাম ভাই মেলা ভালো, ভাই গেঞ্জি ভাই। ভাই মেলা ভালো পাইছি দুটো গেঞ্জি, পরা ভারবানি। ও গেঞ্জি সেই হয়েছে ভাই গেঞ্জি। আপনি ওনার শুনান না, উঠে আমার গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে।